এই জর্দা চিরজীবন হারাম। জর্দাকে কেউ হালাল বলতে পারবে না। কোনো মুফতি সাহেব যদি জর্দাকে হালাল বলে, যদি কোনো মুফতি সাহেব জর্দাকে হালাল বলে, অবশ্যই সে জর্দা সেবন করে, সেই জন্য হালাল বলেছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে গুরুত্বপূর্ণ আয়াত সূরা আল বাকারা 195 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। ও মানুষ, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ধ্বংসের দিকে প্রসারিত করো না, ধ্বংসের দিকে নিজেকে ঠেলে দিও না। অতএব ধ্বংস, এই নেশা ধ্বংস। যদি আপনি নেশা সেবন করতে শিখে যান, যদি নেশা সেবন করতে শিখে যান, যদি জর্দা খান কন্টিনিউ, পান সুপারির চুনের সাথে জর্দা, এবং বিড়ি, সিগারেট, তামাক, গুল, ফেন্সিডিল, ইয়াবা, মদ, এগুলো প্রত্যেকটা জিনিস আপনার বিবেকের ক্ষতি করবে। শুধু বিবেকের ক্ষতি না, অনেক ক্ষতি আছে। এগুলো নিয়ে পরে ভিডিওতে আমি আলোচনা করব। এটা ডাক্তারি কি পরামর্শ, জর্দা, সিগারেট, গুল এগুলো খাইলে ডাক্তারি কি তথ্য, ডাক্তার কি বলে, সেটা নিয়ে পরে আরেকটা ভিডিও আমি বলবো ইনশাল্লাহ। এখন বলতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, এটা আমাদের জানা দরকার। এগুলো কোনো ব্যক্তি সেবন করার মাধ্যমে নিজেদেরকে নিজে ধ্বংস করবে, আল্লাহ যেটা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। জর্দা এগুলো নেশাদ উদ্বেগ সৃষ্টি করে। এগুলো প্রত্যেকটা জিনিস খাওয়ার মাধ্যমে আপনি নিজেকে ধ্বংস করে দিলেন। অতএব এগুলো থেকে বিরত থাকা একান্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ আরেকটি আয়াত নাজিল করেন, সূরা নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম। মানুষ, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করো না, নিজেরা নিজেদেরকে হত্যা করো না। আজকে নেশা খাবেন, নেশা সেবন করবেন, নেশা সেবন করে এমন একটা অবস্থা হবে, জর্দা খেতে খেতে এমন একটা অবস্থা হবে, পরিশেষে আপনি বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। যদি আপনি বিড়ি, সিগারেট, গুল, ফেন্সিডিল, ইয়াবা এবং কি গাজার মতো জঘন্যতম এই নেশা যদি কোনো ব্যক্তি সেবন করতে শিখে যায়, হঠাৎ করে তার মা বাবাকে সে একদিন হত্যা করবে, এটাই তার বাস্তব প্রমাণ। আমরা দেখেছি, মিডিয়াতে দেখলাম, তার মাকে সন্তান হত্যা করে দিল। কেন? মা তার সন্তানকে নেশার জন্য টাকা দিচ্ছে না, সেই জন্য। একটা প্রমাণ না, আছে অনেক প্রমাণ। কত প্রমাণ? অনেক প্রমাণ রয়েছে যে নেশার কারণে মাকে তার সন্তান হত্যা করে দিল। মেয়ে তার মাকে হত্যা করলো, মেয়ে তার বাবাকে হত্যা করে দিল। কেন? তার মা বাবা তাকে নেশার জন্য টাকা দিচ্ছে না। দেখলাম কিছুদিন আগে একটা মিডিয়াতে যে মেয়ে তার বাবা মার নামে নালিশ দিল। কি? তার বাবা মার নামে নালিশ দিল। মেয়েটা নেশা উদ্বেগ সৃষ্টিকারী, মেয়েটা নেশাগ্রস্ত, এই জন্য তার বাবা মার নামে নালিশ দিল আপনার পুলিশের কাছে, যে কি গ্রেফতার করতে হবে তাকে, তাদের বাবা মাকে। কেননা তাকে নেশার থেকে বিরত রাখার জন্য তার বাবা মা তাকে পুলিশের কাছে গিয়ে নালিশ দিয়েছে, সেই জন্য উল্টা সেও গিয়ে নালিশ দিয়েছে। তাহলে যাই হোক, যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে গুরুত্বপূর্ণ আরেকটি আয়াত, সূরা আল আরাফ 157 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা। ও মানুষ, তোমরা যেগুলো অবৈধ, যেগুলো খাবাইস, যেগুলো অপবিত্র, নোংরা, এগুলো আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন। তামাক নোংরা, তামাক দিয়ে হয় জর্দা, তামাক দিয়ে হয় পাতা, তামাক দিয়ে হয় গুল, তামাক দিয়ে হয় ফেন্সিডিল, ইয়াবা থেকে শুরু করে আর অনেক জাতীয় এই নেশাদার বস্তু হয়। সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু মুসকিরিন খমরুন। প্রত্যেকটা নেশা যেটা বিবেকের ক্ষতি করে, সেটার নামই মদ, সেটার নামই তামাক। আর সেটার নামই মদ, সেটার নামই নেশা। অকুল্লু খমরিন হারাম। আর যেটা খেলে মাথার বিবেকের ক্ষতি, সেটা প্রত্যেকটাই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই জিনিসের বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হবে, তার অল্প পরিমাণ খাওয়া হারাম। হাদিস মেশকাতুল মাসাবিতে হাদিস পাবেন। সম্মানিত ভাই, তাহলে এই কথিত মুফতিরা ফতোয়া দিচ্ছে জর্দা জায়েজ, কথিত মুফতিরা ফতোয়া দিচ্ছে জর্দা জায়েজ।